আজকের রেসিপিটি দেখার পরে নরম কাঁঠাল বা গালা কাঁঠাল একদমই আপনারা ফেলে দেবেন না। দেখুন আমি এই রেসিপিটি কিভাবে বানিয়ে নিলাম, সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। দেখুন প্রথম একটা কাঁঠাল থেকে এক বাটি কাঁঠাল আমি বের করে নিয়েছি। এবার একটা বড় সাইজের বোলের মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিলাম। আপনারা কিন্তু আগে থেকে ওই কাঁঠালটাকে চটকিয়ে রসটা বের করে নিতে পারেন। তো আমি এখানে একবারেই ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম কাঁঠালগুলো। হাত দিয়ে ভালো করে চটকে চটকে কাঁঠাল থেকে এই রসটা বের করে নেব। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম কাঁঠালের দুর্দান্ত একটা রেসিপি। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ছোট্ট একটা ভিডিও স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি করে বানিয়ে নিলাম। দেখুন আমি কাঁঠালটা এভাবে হাত দিয়ে চটকে চটকে কাঁঠালের থেকে রসটাকে বের করে নিচ্ছি। অনেক সময় কি হয়, বাড়িতে নরম কাঁঠাল এলে কেউই খেতে চায় না, তো আমরা ফেলে দিই বা খেতে পছন্দ করি না। এরকম না করে আপনারা কিন্তু এরকম করে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এক এক করে দেখুন আমি কাঁঠালগুলো চটকে রসটা বের করে নিয়েছি। বেশ অনেকটা রস বেরিয়েছে এখানে। এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। কাঁঠাল অনুযায়ী আপনারা চিনিটা বুঝেই দেবেন। কোন কাঁঠাল কেমন মিষ্টি থাকে সেটা তো বলা যায় না। দেখুন এই কাঁঠালটা ভালোই মিষ্টি ছিল, তাই আমি এখানে 5 চামচ চিনি ব্যবহার করেছি। এর সঙ্গে 1 চিমটি পরিমাণে দিয়ে দিলাম ফুড কালার। জাস্ট এটা অপশনাল, আপনারা যদি চান দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। দেখুন চিনি আর ফুড কালার লবণটাকে আমি বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এখানে দেখুন আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা পুরোটাই দিয়ে দিলাম এই কাঁঠালের রসের মধ্যে। একটা হ্যান্ড উইস্কি দিয়ে ভালো করে ময়দাটাকে এই কাঁঠালের রসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখুন এভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখুন আস্তে আস্তে আমি এই কাঁঠালের রসের সঙ্গে ময়দাটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে বাকি উপকরণগুলো এক এক করে মিশিয়ে নেব। দেখুন দিয়ে দিলাম 1 কাপ এখানে ফুটানো দুধ রয়েছে। দুধটাকে আমি বেশ ঘন করে জাল করে নিয়েছি। ঠান্ডা দুধটাই দিয়ে দিলাম এই কাঁঠালের মধ্যে। দুধটা দেওয়ার পরে দুধটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখুন বেশ ভালো করে দুধটাকেও আমি এভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 150 গ্রাম সুজি। সুজিটাও দেখুন আমি দিয়ে দিলাম। সুজিটাকে দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি মাখা সন্দেশ। এই মাখা সন্দেশটা দেওয়ার পরে এই যে রেসিপিটির স্বাদ একদম পুরো পাল্টে যায়। এখানে 100 গ্রাম মাখা সন্দেশ দিয়ে দিলাম। ভালো করে সন্দেশ আর সুজিটাকে আমি একটা হাতা দিয়ে দেখুন মিশিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটি এর আগে হয়তো আপনারা কখনোই এভাবে খাননি, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের উপরে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এবার এর মধ্যে দেখুন তেলটা গরম হয়ে গেলে আমি একটা চামচে করে এই ব্যাটারগুলো দেখুন 1 চামচ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু বড়ার সাইজে একদমই আমি বানিয়ে নিচ্ছি না, এটা কিন্তু বড়ার থেকে অনেকটা বড় বড়। তো এভাবে আমি দেখুন চামচ দিয়েই ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন কেমন দেখতে হয়। দেখুন আমি ব্যাটারটা এক এক করে তেলের মধ্যে এভাবে দিয়ে দিলাম বড়ার মতো শেপে। এবার দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম হিটে রেখে আমি এই বড়াগুলো ভেজে নিচ্ছি। এগুলো আপনারা বড়াই বলতে পারেন, তবে বড়ার মতো একদমই হয়নি। এগুলো অনেকটাই বড় বড় দেখতে, আর খেতেও বড়ার মতো টেস্ট না। যাও তেলে ভেজে নিচ্ছি তাই আমি বড়া বললাম। দেখুন আমি এভাবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এই বড়াগুলো কিন্তু একদমই নরম, আপনারা উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন, নইলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন আমি খুব হালকা হাতে বড়াগুলোকে এভাবেই উল্টে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়ে আমি এভাবেই কিন্তু বড়াগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। তো দেখুন আমি এভাবে আস্তে আস্তে করে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এগুলো দেখুন আস্তে আস্তে কত সুন্দর তেলের মধ্যে ফুলে উঠছে। দেখতে যা সুন্দর লাগছে না, আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না, তবে ভীষণই সুন্দর লাগছিল তেলের মধ্যে।
এভাবে দেখুন আমি বড়াগুলোকে ভেজে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। আচ্ছা বন্ধুরা, বড়াটা ভাজা হতে হতে আপনারা বলুন তো কাঁঠাল খেতে কে কে পছন্দ করেন? আমাদের বাড়িতে কাঁঠাল কেউই পছন্দ করে না। একটু শক্ত হলে কাঁঠাল তবেই খায়, এক দুকা, নইলে কেউই খেয়ে দেখবে না। তো দেখুন এরকম নরম কাঁঠাল দিয়ে কিন্তু ঝটাপট আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। যেমন দেখতে সুন্দর হয় তেমন কিন্তু খেতেও দুর্দান্ত টেস্ট হয়। দেখুন আমি বড়াগুলো ভেজে নিয়েছি, বাকি বড়াগুলো সেম একইভাবে আমি তেলের মধ্যে দেখুন এভাবে ভেজে নিচ্ছি। তো বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে তারপরে আবার ফিরে আসছি। দেখুন বড়াগুলো সব ভেজে আমি নামিয়ে নিয়েছি, আর এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। যারা কাঁঠাল খায় না তারা কিন্তু এইভাবে কাঁঠালের এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, দুর্দান্ত টেস্ট হয়। দেখুন আমি সব ভেজে নামিয়ে নিয়েছি, এবার আপনাদের একটু সাজিয়ে দেখাবো। তো দেখুন কাঁঠালগুলোকে আমি এভাবে বড়া বানিয়ে নেওয়ার পরে একটা সার্ভিং বোলের মধ্যে এভাবে আমি সাজিয়ে নিচ্ছি। সার্ভিং বোলের মধ্যে আমি এই বড়াগুলোকে এভাবে সাজিয়ে নিয়েছিলাম, আর সাজিয়ে নেওয়ার পরে এগুলো যেমন দেখতে সুন্দর হয়েছিল, খেতে হয়েছিল দুর্দান্ত টেস্ট। যারা যারা খেয়েছিল প্রত্যেকেই প্রশংসা করেছিল, ভীষণ ভালো হয়েছিল খেতে। আমি বারবার বলছি, আপনারা হয়তো ভাবতে পারেন অবশ্যই একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, গালা কাটার ফেলে না দিয়ে আপনারা কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। এবার দেখুন কিছুটা মাখা সন্দেশ আমি উপর দিয়ে একটু সাজিয়ে দিলাম, এটা দেওয়ার কারণে আরও দেখতে সুন্দর হয়েছিল। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই সেটা লিখে জানাবেন। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখার পরে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিয়ার রান্নাঘরের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য।